মানুষ কিন্তু ভাই আপনাকে দেখলে অনেক হিংসা করে, জানেন? এই যে আপনি তুরস্কে যাচ্ছেন, সুলতান সুলাইমানের খুব মানুষের খুব আবেগের জায়গা, সিরিয়ালটা দেখে সেখানে যাচ্ছেন, ঘুরছেন, অনেক দেশে যাচ্ছেন। তো অনেকে দেখে কিন্তু মনে হয় যে সালাউদ্দিন সুমন যাচ্ছে, ইস, আমিও যদি যেতে পারতাম। এই গল্পগুলো যদি একটু শেয়ার করতেন যে এত এত জায়গায় গিয়েছেন, আপনার কাছে স্মরণীয় জায়গাগুলো কোথায়, কি ছিল? আসলে অনেকে আমাকে প্রশ্ন করেন যে শোন ভাই, 16-17টা দেশ এমন কিছু না, অনেক ট্রাভেলার আছে যারা 60-70-80-100টা দেশও ঘুরেছেন। যাই হোক, আমার কাছে এটাই অনেক বড়। কারণ এই অনেকেই আছেন যারা বাবা মার সাথে, বাবা মার কোলে থেকেই হয়তো বিদেশ ভ্রমণ করা শুরু করেছেন, কিন্তু আমার ভাগ্যে তো সেটা ছিল না। আমি আগেই বলেছি, আমি নিম্নবিত্ত এক গরিব ফ্যামিলির সন্তান। আমি যে বাইরে ঘুরছি সেটা আমার বাবার ইনকামে না, সেটা আমার নিজের পরিশ্রমে দাঁড়ানো একটা জায়গায় থেকে, সেই জায়গা থেকে বাইরে যাওয়ার মতো একটা এবিলিটি তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমি যখন যাচ্ছি তখন অন্যদের চেয়ে আমার দৃষ্টিভঙ্গিটা কিন্তু আলাদা। এটা আমার কাছে আরও বিশেষ কিছু, যে বাবার টাকা খরচ করে ঘুরছেন বা আগে থেকে তার বিশাল সম্পদ ছিল সেই টাকা দিয়ে ঘুরছেন, আর নিজের ইনকামের টাকা দিয়ে এরকম একটা স্বপ্নের একটা জায়গা ঘুরে দেখছেন, এটা তার জন্য অবশ্যই বিরাট কিছু, আমি সেটাই মনে করি। আর অনেকেই ওই প্রশ্নে আসবো তার আগে বলে, অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে এই 16-17টা দেশে গেছেন, আপনার কাছে কোন দেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আমি বরাবরই একটা মজার উত্তর দিই, সেটা হচ্ছে যে দেশে আমি এখনো যাইনি, আচ্ছা। সেটাই আমার কাছে সবচেয়ে আকর্ষণীয়। যাই হোক, তুরস্ক হচ্ছে খুবই চমৎকার একটা দেশ, বিশেষ করে ইস্তাম্বুল সহ তুরস্কে আমি মোটামুটি সব শহরে গেছি, হয়তো 2-4টা শহর বাদ আছে। আমি 3বার গেছি, 3বারে মোটামুটি গোটা তুরস্ক আমি চষে বেরিয়েছি বলা যায়। বিশেষ করে ইস্তাম্বুলের যে তোপকাপি প্রাসাদ, এটা যখন আমি সুলতান সুলেমান দেখি বা এই অটোমানদের যে ইতিহাস পড়ি, তখন থেকে যেন একটা অন্যরকম লাগতো যে তোপকাপি প্রাসাদটা কেমন হবে। আমি পড়েছিলাম যে দুনিয়ার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটা প্রাসাদ আছে, তার মধ্যে যদি 3-4টা কাউন্ট করা হয়, তার মধ্যে তোপকাপি প্রাসাদ একটা থাকবে, তার মধ্যে পোতালা প্যালেস একটা থাকবে। পোতালা প্রাসাদ যেটা তিব্বতের, সেটাও আমার দেখা হয়েছে। যাই হোক, তোপকাপি প্রাসাদের আরেকটা আকর্ষণের বিষয় হচ্ছে এই প্রাসাদের ভিতরে আমাদের দিনের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত বেশ কিছু নিদর্শন আছে। তিনি যে তরবারি ব্যবহার করতেন, তার সেই তরবারিগুলো আছে, যেটা আমি নিজের চোখে দেখেছি। যখন দেখছিলাম মনে হচ্ছে যে আমার চোখ ধন্য হয়ে গেল। তিনি যখন মৃত্যুবরণ করেছিলেন, সেই সময় তাকে যে পাত্রের পানি দিয়ে গোসল করানো হয়েছিল, সেই পাত্রটা সেখানে রাখা আছে। তার কন্যার জামা সব বিভিন্ন ইসলামিক নিদর্শন সেখানে রয়েছে। সেগুলো একজন মুসলিমের জন্য সেগুলো দেখা সত্যি আমি মনে করি সৌভাগ্যের ব্যাপার। আমার জন্য এটা সৌভাগ্যের ব্যাপার ছিল।